তোমরা মানে অবাক হয়ে যাবে, এত চুল উঠলে মানুষ কী করে পারবে। দেখো আমার মাথায় এগুলো সব এত চুল উঠেছে, দেখো এই প্যাকেটটায়, এই প্যাকেটটায়, তারপরে এটাই। মানে সত্যি কথা তোমাদের বলবো কি, দুটো মানে মা মেয়ে দুজনেই আমরা খুব চিন্তিত রয়েছি, এত চুল উঠছে। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা ভালো আছো। দীপিকা বিশ্বাস ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো মাঠ থেকে এসে চান টান করে পুজো টুজো করলাম, কাজ মোটামুটি করে গিয়েছিলাম, দু একটা বাকি ছিল, যেমন ঘর মোছা, তুলসীতলা নিকানো, পোটে ধোয়া, এগুলো আমি সব এসে করলাম। বাসনটা শুধু ধুয়ে গিয়েছিলাম। তো ওই যে দীপিকা চান করে চলে এসছে। তো এখন দীপিকার বাবা সেই মাঠে গেছে ভোরবেলা, বললো তাড়াতাড়ি চলে আসবো, পাট কাটতে গেছে, এসে দোকান খুলতে যাওয়ার কথা। এবার আমি এখন ধরো টিফিন বানাবো, 9টা বেজে গেছে, এই চা বিস্কুট খেলাম, এখন দোকানে চলে যেতে হবে। এখন যদি টিফিন বানাতে যাই তো অনেক দুপুর হয়ে যাবে দোকান খুলতে। আমারও ইচ্ছে করছে না, আমারও তো মাঠ থেকে এসে তো একটু বিশ্রাম হয়নি। ওকে ছোলা দিলাম, ওকে লেবু জল করে দিলাম, চা বানালাম, চান করলাম, পুজো আশ্রা করলাম। তো এখন বাধ্য হয়ে দোকানটা খুলতে যেতে হবে, কিছু করার নেই। 9টার ওপরে বেশি বেজে গেছে। তো কখন আসবে বললো, কালকে এই দুটো নিয়ে এসেছি, বলছে তুমি তো কোনোদিন আনো না। আনি না কোনোদিন? আচ্ছা পরে, ঠিক আছে তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। বাবা তো এখনো আসছে না, এখন 10টা 15 বাজে। মাকে কল করেছিলাম, মা বললো দোকান ঘাটার সব ঝাড় দিয়ে ধুয়ে পুজো দিয়ে একটু বসলো, এরপর আবার শোকেস গোছাবো। তো ভাবলাম বাবা আসলে দুধটাও একবারে গরম করে নিয়ে আমি খেয়ে নেবো, আর বাবার চাটাও গরম করে নিয়ে আসবো। কিন্তু বাবা তো এখনো আসছে না, দেখি আর 10 মিনিট। ভীষণ খিদে পেয়েছে আজকে। বাবার জন্য ওয়েট করতে করতে 11:15 বেজে গেছে। আমি বললাম না আর দেরি করলে চলবে না, চলে আসলাম রান্নাঘরে দুধটা নিয়ে। আজকে তেমন কোনো ভারী টিফিন হলো না, বিস্কুট খেয়েছি অনেকগুলোই, গুড ডে বিস্কুট, চা দিয়ে খেয়েছিলাম। দৌড়াতে যাওয়ার জামা কাপড়গুলো নিয়ে আসলাম, একেবারে ওগুলো মেলে দেবো। এগুলো ঘরের ভিতরেই মেলে দিলাম, কারণ যখন তখন বৃষ্টি আসে আবার ছুটতে হবে উপরে। তো বাবা বাড়ি চলে এসেছে, মায়ের সঙ্গে কথা বলতে বলতে দুবার মায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে। তো 11টা কত সময় আসলো, 11:15 নাগাদ মনে হয় বাবা বাড়ি আসলো। দিয়ে যেগুলো নেই সেগুলোও আমি অফার করছি, এটা খাবে ওটা খাবে। মা বললো একটু বাবা শরবত টরবত কিছু করে দে, তারপরে চিড়ে টিড়ে যা খাই দে সামনে। তো বললো চিড়ে টিড়ে কিছু খাবে না, একবারে দুপুরে ভাত খাবে দুপুরবেলা। মাকে বললাম 12টার সময় চলে আসতে, বাবার দোকানে যাবে না, ওটুকুর জন্য গিয়ে আর কি হবে। দিয়ে ড্রাগন প্রসাদ দিয়েছিল, ওটা খেলো, তারপরে আম খেলো একটা, 1 গ্লাস গ্লুকন্ডি খেলো, আর 1 গ্লাস গ্লুকন্ডি করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, ওটা খেয়ে এবার স্নান করতে যাবে, দিয়ে একটু রেস্ট নেবে। তারপরে মা এসে রান্নাবান্না করলে, সবাই আজকে ভুখা। মাকে বললাম পাউরুটি খেয়ে নাও, লাড্ডু বা মিষ্টি মিষ্টি দিয়ে, বলছে না একেবারে ভাত খাবো, পাউরুটি খাওয়া তো ভালো না। এই তো সাদা সাদা চোখ অন করো। এখন বিকাল 5টা 7 বাজে, ঘুম থেকে উঠলাম এখন। আজকে বাবা ভাত রান্না করেছিল, তোমাদের সামনে তো আসাই হয়নি। পটল আলু সিদ্ধ খেয়েছে আজকে। আর মা কতক্ষণ ঘুমিয়েছে বলো? 12টা থেকে এখন পর্যন্ত। একটু আমার ঘুমের ঘাটতি ছিল একটু, সেই জন্য আমি ঠিক হয়েছিলাম। শুনতে পাচ্ছি পাখা চলছে। হ্যাঁ এই 2 ঘন্টা ঘুমিয়েছি, 2 ঘন্টা। মেঘলা মেঘলা ওয়েদারটা নাকি? হ্যাঁ তো এখন আলো থাকে মেঘলা, ভেজা ভেজা ছাদ, বেচারা এরাই বা কী করবে। খাবার পাচ্ছে না, তো এইসব এসে লোকের গাছের বাতাবি লেবু এটা ওটা খাচ্ছে। ছাদে আসলাম, দীপিকা জামা কাপড় তুলে নিয়ে গেল আর বলছে মা ছাদে হনুমান এসছে, তাই আমি এবার দেখতে আসলাম। আর বৃষ্টি পড়ছে, ওয়েদারটা কেমন, সারাদিন ভালো ছিল আজকে, রোদ্দুর টদ্দুর বেশ ছিল। তো এখন এই ঘুম থেকে ওঠার পরে দেখছি টুকটুক টুকটুক করে বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু গরম কমেনি। গরম যেমন চলার চলছে, এত বৃষ্টি হচ্ছে, কেন গরম কমছে না সেটা বুঝতে পারছি না। আর এই যে এখনই চুল আছড়ালাম, কালকে মাথা ঘষেছিলাম, তো চুল উঠছে, চুলে একদম চুল উঠে টাক হয়ে গেল, মেয়েরও টাক পড়ে গেল, আমারও টাক পড়ে গেল। সেই নিয়ে আমরা এখন খুব দুশ্চিন্তায় রয়েছি। তেলটা বানিয়েছি কিন্তু দেওয়ার সময় হয়েছে না, আর প্রত্যেকদিন মাঠে যায়, অত তেল প্যাট প্যাট করে গেলে পরে আর ঘাম হবে, মানে আর এই ডিএলএডের পরীক্ষাটা না গেলেও সমস্যা মিটছে না, যে একটু মাথায় তেল টেল দিয়ে দেবো ভালো করে করো। সেই পড়াশুনো করছে, সময়ও পাচ্ছে না, ঘোর মেঘ, জোরে আসবে মনে হচ্ছে জল। চুলগুলো তোমাদের দেখাবো বলেছিলাম, তাহলে দেখায়, তোমরা মানে অবাক হয়ে যাবে, এত চুল উঠলে মানুষ কী করে পারবে। দেখো আমার মাথায় এগুলো সব, দেখো কী অবস্থা হয়েছে, পরে এত চুল উঠেছে। দেখো এই প্যাকেটটায়, এই প্যাকেটটায়, তারপরে এটাই জমিয়ে নিয়ে পরে আবার এই প্যাকেটে রেখে দেওয়া হয়। তোমরা বললে বিশ্বাস করবে না,
দেখো তাহলে কার মাথার ঠিক থাকে বলো, চুল উঠলে কার মাথার ঠিক থাকে, কি অবস্থা দেখো। হয়তো বলবে যে কাকিমা বলে বাড়িয়ে বাড়িয়ে, এরকম চুল উঠলে কী করে মানে মাথা ঠিক থাকবে লোকে। এখনও আছে আর একটা প্যাকেটে, আমি সেটা খুঁজে পেলাম না কোথায় রেখেছি, তাই ছোটো প্যাকেটে রেখে দিয়েছিলাম। মানে সত্যি কথা তোমাদের বলবো কি, দুটো মানে মা মেয়ে দুজনেই আমরা খুব চিন্তিত রয়েছি, এত চুল উঠছে, ডাক্তারও দেখানো হচ্ছে না। হ্যাঁ দেখো কীভাবে চুল এখন লম্বা লম্বা চুল ফসফস করে উঠে বেরিয়ে যাচ্ছে একদম। এই প্যাকেটটাই বেঁধে রাখলাম, তো এটার থেকে খালি করলাম, ওই প্যাকেটটা থেকে খালি করে এটাই বেঁধে রেখেছি। দেখো চলো নিচে যাই। মা যখন দুধ আনতে গেল তখন আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল, দিয়ে এখন টাইম যাওয়ার সাথে সাথে ভীষণ মানে ভালোই জোরে জোরে বৃষ্টি হচ্ছে, দাঁড়িয়ে একদম বৃষ্টিটা হচ্ছে। মা নিশ্চয়ই ছাতা নিয়ে যায়নি, আর কারেন্টটাও এইমাত্র চলে গেল, কী করে বাড়ি আসতে। এবার প্রায় 20 মিনিট ধরে এমন বৃষ্টি হচ্ছে। বললাম এখন দুধ দেবে না, দুধ দেওয়ানো আমি বললো তাড়াতাড়ি ধুয়ে ফেলে, এখন ছাতাটা যদি নিয়ে যেত চলে আসতো গ্যারান্টি, যাওয়ার পরে যেত যদি দুধ নাও দিত। দুধ দিয়েছি সেটা জানি না। বৃষ্টি হলে পেঁপে গাছটা কেমন কাঁপে দেখো, মানে পাতার উপরে জলটা পড়ে। তো মা চলে এসেছে ফাইনালি দুধ নিয়ে। বৃষ্টি তখন থেমেছিল, এখন আবার শুরু হয়েছে। আর আজকে সকালেও ড্রাগন দিয়েছিল, আবার দেখো কালার আমাদের ড্রাগনের মতনই কালার। কাল সকালেটা একটু মিষ্টি ছিল, কিন্তু ওই প্রথম দুটো একটু, আর কটা থাকলো তাহলে 3টে। হ্যাঁ ড্রাগন ড্রাগন ফ্রুট ফ্রুট ড্রাগন ফ্রুট ফ্রুট এগুলো ছাড়ানো প্রায় কলার মতনই বলো। হ্যাঁ খুবই সহজ। কেলা কেলা খেতে আসা। তো এই যে প্রসাদ, কালো কালো বীজ, রসালো রসালো ড্রাগন ফ্রুট। নাও তুমি তুলে নাও, আমি আর আমাকেও তুলে দাও। ঠান্ডা ঠান্ডা ড্রাগন প্রসাদ। একটাই থাক, একটাই না না, আরে একটা থাকবে না, একটা দিই। বাবা খাবে না? আরে বাবা তো সে কখন আসবে, কাটা ফল। সকালেরটা তো ভালোই ছিল মিষ্টি দেখি এখনটা। মিষ্টি রসালো। আর সেদিনকে প্রথম যেটা খাওয়া ছিল সেটা হয়তো কোনো ইয়ে ছিল। देखो ड्रैगन का रस से क्या हो गया, मेरा हाथ लाल लाल हो गया। কেমন করছে বাবা কল করেছে। গ্লুকন্ডি এখন 7:30টার সময়। स्नैक से करेंगे सबका स्वागत, कुरकुरे संगे लिकार चा। काटो कुरकुरेटा, तुरतुरे 10 रुपए के तुरतुरे, तुरतुरे तुरतुरे। এই নাও লেইসটা নাও। তুমি খাবে না? হ্যাঁ তুমি একটা কি দুটো নাও? একটা নেবো, দুটো নাও, দুটো। দুটো নিলাম তাহলে না, ঠিক আছে। এই সবুজ লেসটাই বেশি ভালো লাগে, এর আগে সে লাল খাওয়া হলো। রাত্রিবেলা আজকে খাওয়া হবে ভাত। তো মা এখন ভাত দিয়ে খাওয়ার মতো তেমন কিছু নেই, আলু সিদ্ধ আছে। এখন মা পকোড়া বানাচ্ছে পেঁয়াজ দিয়ে। আদা আছে, রসুন আছে, পেঁয়াজ লঙ্কা ধনে পাতা আদা রসুন। বেসনটা অতটা আবার মনে হয় ভালো না, দেখা যাক কেমন লাগে খেতে। গন্ধ তো ভালোই বেরোচ্ছে। এই যেখানে বেসন টেসন গুলানো সব। ধনে পাতা শেষ নাকি? না না 10 টাকার ধনে পাতা আমরা অনেক দিন ধরেই খাচ্ছি। ফুচকাতে তুমি একটা খাওনি না? সে মা বানিয়েছিল, শক্ত হয়েছিল। কিছু ভালো হয়েছিল, কিছু শক্ত। আবার বলছিল মা বানাবে, দেখা যাক কবে বানায়।
রাত্রে খাওয়া কি হলো বলো তো? ওই যে দেখলে তোমরা পকোড়িটা মানে খেতে খুবই সুন্দর হয়েছে। ধনে পাতা, কাঁচা লঙ্কা, তারপরে কাঁচা পেঁয়াজ, রসুন, একটু আদা দিয়েছি, দিয়ে মানে দারুণ টেস্ট হয়েছিল আর কি। ওইটা জল দেওয়া ভাত ছিল দুপুরে। আজকে তো তরকারি মরকারি কিছু করা হয়নি, দীপিকার বাবা আলু সিদ্ধ ভাত করেছিল, তো আলু সিদ্ধও ছিল আর ভাতটায় জল দিয়ে দিয়েছিলাম। তো সেই ভাতটাই আর কি খাওয়া হলো, দারুণ লাগলো আর কি। আমি দুটো মুড়ি খাচ্ছিলাম, আর দুজনের মতো ভাত ছিল, তো দীপিকা লাস্টে অতটা ভাত খেতে পারলো না, ওই জন্য ভাত দিয়ে আবার মুড়ি দিয়ে মিশিয়ে নিয়েছে, আরও ভালো লাগলো খেতে আর কি। তো যাই হোক, এরকম খাবার মাঝে মাঝে ভালোই লাগে। তো রোজ রোজ রুটি কি ভালো লাগে? ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি। দীপিকা টাটা করে দাও, সামনের দিকে বলো বন্ধুদের টাটা।